আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের থেকে ঘোষিত দুইটি কাহিনী আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। এইগুলো যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন, আপনাদের ঈমান শক্ত হবে, মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমরা সেই কোরআনে ঘোষিত কাহিনীগুলো আমরা শুনে আসি। সর্বপ্রথম আলোচনা করব কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তবাহিনী কি হয়েছিল এবং সেই ঘটনা। অবিসিয়ার বাদশা পক্ষ থেকে ইয়ামিনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফ হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমার দেশে আসুক। এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবলো, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব। তাতে বিনোদন ও চিত্তাকর্ষণে সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরের সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ ও পার্বণ বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়ামিনের রাজধানী আনাইস্তে একটি নির্মিত কাবা ভিত্তি স্থাপন করেন। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই নির্মিত কাবা সম্পর্কে জানতে পারলো, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসলো। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। একসময় ওই আগুনের একটি স্ফলিত বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে ক্ষুদ্র হয়ে কাবা শরীফকে খুলিশাত করার শপথ অনুযায়ী বিলুপ সংখ্যক হাতি সম্বলিত সৈন্য দল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতোয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহার পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকায় নিকট পৌঁছালো, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখলো। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কক করছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কাঁকর পাথর বর্ষিত করতে লাগলো। আল্লাহর রহমতে সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগলো একদিক থেকে প্রবেশ করে অপর দিক বের হতে লাগলো। শরীরের এক অংশের ছিটতে লাগলো। বিষাক্ত উপাদান রেখে যেতে তাদের অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পালায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এই ঘটনা বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতোয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বর হেফাজতও তিনি ঠিক সেইভাবে করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মদায়ককে কাবা এবং কাবার সত্য সেবকের মূল পাঠন করার কোনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআনে সূরা ফিলে ঘটনার উল্লেখযোগ্য আছে। প্রিয় দর্শক, এবারে আমরা আলোচনা করব কোরআনে ঘোষিত আর একটি কাহিনী, আল্লাহর দেওয়া সম্পদ দান না করার করুণ পরিণতি। বিভিন্ন তফসিরে উল্লেখ রয়েছে যে ইয়ামিনের প্রাসাদের কোন একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ ভীরু লোক। সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার 3 পুত্র তার মালিক হলো। তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই কম, সুতরাং গরিব মিসকিনদেরকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার পরিবর্তে সে চিন্তা করলেন, গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল। তবে তার কথায় অন্যান্যরা কান দিল না। তার প্রকৃতি করলো যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবেই, পূর্বে গিয়ে ফসল কেটে আনবো। কিন্তু শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করলো না। অর্থাৎ তারা একথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনবো। এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলো। ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল। বাগানটি দেখলে মনে হতো যে মাথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে। অতঃপর অতি পরশুতে তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইছিলে, সকাল সকাল বাগানে চলো। ভিক্ষুকদের দল ভিড় জমাইবার পূর্বে ফসল তুলে আনতে হবে। অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতার সহিত অহংকারী মনে
সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো। আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগলো, সাবধান, আজ যেন কোনো প্রকার তোমাদের কাছে ভিক্ষুকদের দল ভিড় জমাতে না পারে। তার আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো। বাগানের বিনাশ ও ধ্বংসযুক্ত অবলোকন করে বলল, আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি। আমাদের বাগান তো এটা নয়। আমাদের বাগান কত সুন্দর, সুজলা সুফলা, শস্য ভরা। আমরা পথ হারিয়ে ফেলেছি। কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল। তাদের নিজেদের গর্ব ও অহংকার আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো। আর বলল, আমাদের উপর আল্লাহর লানত এসেছে, আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে। তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রের উত্তরণ ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল, সে বলল, আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না? এটা আল্লাহর সাথে নাফরমানি ও ভিক্ষুকগণের বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণত ছাড়া কিছুই নয়। এখনো সময় আছে, গুনাহ হইতে তওবা করো। আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছে না? সর্বহারা হওয়ার পরে তাদের বিভ্রান্তি দশা কাটল। তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মহিমা প্রকাশ করছি। আপনি মহাশক্তিধর, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা সামাল ঘৃণ করে ফেলেছি, ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই। অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো। পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল, এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে। তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আশা করলো যে আল্লাহ মহা অতিশয় দয়ালু। সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদের দান করতে পারেন। আমরা আমাদের সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম। তাফসীর কারকগণ লিখেছেন, তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সর্পদর্করণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করেন, অপূর্ব সম্পদশালী করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনাগুলো শোনার পরে আপনাদের মতামতের কমেন্টটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আল্লাহ অহংকার কোনোদিন ক্ষমা করেন না। প্রিয় দর্শক, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।